সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লার মৃত্যুর ঘটনায় করা মামলা প্রত্যাহার করে তদন্ত সাপেক্ষে নতুন মামলা করা সহ ৫ দফা দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বিকেল 4:30টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মানববন্ধন করেন তারা। মানববন্ধন শেষে একই দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন। তাদের অন্য দাবিগুলো হলো সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জড়িতদের মাত্রা অনুযায়ী শাস্তি নিশ্চিত করা, শামীম মোল্লাকে প্রশাসনের কাছে হস্তান্তর, পরবর্তী নিরাপত্তা অফিসের তালা ভেঙে কয়েক দফা মারধর এবং পুলিশের কাছে হস্তান্তরের পর মৃত্যুর আগ পর্যন্ত ঘটনার গভীর তদন্ত নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মী সুদীপ্ত শাহিনের বিতর্কিত কর্মকাণ্ড এবং ঘটনাস্থলে উপস্থিত নিরাপত্তা কর্মীদের বহিষ্কার করা, জুলাই-আগস্ট মাসে শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতনের দ্রুত বিচার করা এবং ওই ঘটনায় জড়িত শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের বহিষ্কার করে দ্রুত বিচারের আওতায় আনা। সুদীপ্ত শাহিনের যে মামলাটি সেটা কোনোভাবেই কোনো মামলা হতে পারে না, সেটাকে অতি দ্রুত আমাদের অব্যাহতি দিয়ে নতুন মামলা যেন আমাদের প্রশাসন থেকে দায়ের করা হয় সেই জন্য আমাদেরকে নিশ্চিত করতে হবে। এবং 5 নম্বর যেটি জুলাই-আগস্ট মাসে ঘটে যাওয়া শিক্ষার্থীদের উপর নির্মম নির্যাতনের দ্রুত বিচার করতে হবে এবং জড়িত সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীদের বহিষ্কার সহ দ্রুত বিচারের আওতায় আনতে হবে। আমাদের 1 থেকে 1.5 মাস হয়ে যাওয়ার পরেও আমরা কেউ আমাদের জুলাইয়ের এখন পর্যন্ত আমরা আমাদের উপর ঘটে যাওয়া নির্মম নির্যাতনের এখন পর্যন্ত আমরা বিচার পাইনি। এটা কেন? সেটার অবশ্যই আমাদের প্রশাসনকে জবাব দিতে হবে। কেন শামীম মোল্লা জুলাইয়ে সম্পূর্ণভাবে সংযুক্ত থাকার পরেও কেন সে আমাদের এখন পর্যন্ত আমাদের ক্যাম্পাসে সে আসতে পারলো, বা অন্যান্য যে সকল অভিযুক্ত আসামি তারা কেন এখন পর্যন্ত নির্দ্বিধায় চলাচল করতে পারছে? কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।